উচ্চ মাধ্যমিক 2024 ইংরাজি বিষয়ে সম্পূর্ণ ফাইনাল সাজেশন নিয়ে আজকের আমাদের এই বিশেষ ভিডিও। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দেখে নাও প্রোজ এবং পোয়েট্রি থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। তেমন কয়েকটি প্রশ্ন তোমাদেরকে বলে দেবো যে প্রশ্নগুলি ভীষণই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। প্রথমে দেখে নেব প্রোজ। ইংরাজি বিষয়ে 4টি প্রোজ রয়েছে। 4টি প্রোজ থেকে একটি একটি করে প্রশ্ন আসবে, অর্থাৎ 4টি প্রশ্ন আসবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। তাই যদি তোমরা 2টি প্রোজ খুব ভালো করে দেখে যাও তাহলে কিন্তু সেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন পেতে পারো। সেক্ষেত্রে 2টি প্রোজ থেকে যত প্রশ্ন হয় সব প্রশ্ন কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তবে আমরা তোমাদেরকে 4টি প্রোজ থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দেব, যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। প্রথমে দেখে নেব দ্য আইস হ্যাবিট থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হু সেড দিস, হোয়াট ইজ দ্য বেস্ট টাইম অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, গিভ দ্য ওকেশন অফ দ্য রিমার্ক, হোয়াই ডাজ দ্য স্পিকার থিঙ্ক সো। সেকেন্ড প্রশ্ন, then I made a mistake, what mistake did the speaker make, what removed the speaker doubts, what did the speaker do then। শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। নেক্সট প্রশ্ন, but her next question removed my doubts, who said this and about whom, what were the doubts of the speaker, what was the next question, how were his doubts removed। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, she was an interesting girl, who said this to whom and when, হোয়াট ইলস ডিড দ্য পারসন সে, হোয়াট রিপ্লাই ডিড হি গেট। এরপর এখান থেকে শেষ প্রশ্ন, আই এম ট্রাইড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস, হু সেড দিস টু হোম অ্যান্ড হোয়েন, হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন টু রিপ্লাই। এরপর আমরা দেখে নেব স্ট্রং রুটস থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি। আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শেয়ার করছি তোমাদের সাথে। তবে এই প্রশ্নগুলির বাইরে তোমাদের স্কুল টিচার বা গৃহশিক্ষক যদি অন্যান্য প্রশ্ন সাজেস্ট করে থাকে সেই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়বে। এর পাশাপাশি এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়বে। স্ট্রং রুটস থেকে যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখে যাবে, প্রথম প্রশ্ন, হোয়াট ডাজ কালাম সে অ্যাবাউট দ্য ফাদার্স রুটিন বাউন্ড লাইফ, হোয়াট ডাজ হি ওয়ান্ট টু সাজেস্ট হেয়ার। নেক্সট প্রশ্ন, our locality was predominantly Muslim, who is the speaker, how does the speaker describe the locality, what picture of communal harmony do you find in the description, how does Kalam describe his childhood in his composition Strong Roots। এরপর এখান থেকে লাস্ট প্রশ্ন, his answer filled me with a strange energy and enthusiasm, who is the speaker, whose answer is being referred to here, হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার। স্ট্রং রুটস থেকে এই প্রশ্নগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়ে যাবে। নেক্সট রয়েছে থ্যাংক ইউ ম্যাম। এখান থেকে এই প্রশ্নগুলি কিন্তু খুব ভালো করে দেখে যাবে। আমি আর প্রত্যেকটি প্রশ্ন বলে দিচ্ছি না, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে দেখে যাবে। থ্যাংক ইউ ম্যামের পরে তোমরা দেখে যাবে এরপর 3 কোশ্চেন্স থেকে এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে তোমরা দেখে যাবে। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে যাবে। এরপর আমরা দেখে নেব পোয়েম বা পোয়েট্রি। ইংরাজি বিষয়ে 4টি পোয়েম রয়েছে, একটি একটি করে প্রশ্ন, টোটাল 4টি প্রশ্ন আসবে পরীক্ষাতে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। তাই তোমরা যদি 2টি পোয়েম খুব ভালো করে পড়ে যেতে পারো, 2টি পোয়েম থেকে সকল প্রশ্ন যদি খুব ভালো করে দেখে যেতে পারো, তাহলে আশা রাখবো সেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে এই ভিডিওতে আমরা তোমাদেরকে 4টি পোয়েম থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে যে পোয়েট্রি রয়েছে অন কিলিং আ ট্রি, এখান থেকে যে প্রশ্নগুলো ভীষণই গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নাও। ফার্স্ট, জাস্টিফাই দ্য টাইটেল অফ পোয়েম অন কিলিং আ ট্রি। ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। যদি তোমরা টাইটেল অফ পোয়েম অন কিলিং আ ট্রিটা খুব ভালো করে দেখে রাখতে পারো তাহলে যে কোনো প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরা ঠেকাতে পারবে। কাজে খুব ভালো করে এটা দেখে যাবে এবং পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাবে। এরপর অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে যে প্রশ্নগুলি খুব ভালো করে দেখে যাবে। ফার্স্ট, জাস্টিফাই দ্য টাইটেল অফ পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এখান থেকেও সেম একইভাবে যদি টাইটেল অফ পোয়েমটা খুব ভালো করে দেখে যেতে পারো তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন ঠেকাতে পারবে। বাকি এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি যে পোয়েমটি রয়েছে এখান থেকে যে প্রশ্নগুলি খুব ভালো করে দেখে যাবে সেগুলি এই মুহূর্তে স্ক্রিনে রয়েছে, খুব ভালো করে দেখে নাও। প্রত্যেকটি প্রশ্ন আর বলছি না, তোমরা একটু দেখে নিও প্রশ্নগুলো। এরপর যে পোয়েমটি রয়েছে শ্যাল আই কম্পেয়ার দি, এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো এই মুহূর্তে স্ক্রিনে রয়েছে, তোমরা একটু দেখে নিও। এরপর আমরা দেখে নেব শেষ যে পোয়েমটি রয়েছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্য পোয়েট্রি অফ আর্থ। এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখে যাবে সেগুলো এই মুহূর্তে স্ক্রিনে রাখছি, তোমরা দেখে নাও। সো এই ভিডিওতে আমরা ইংরাজি বিষয়ে পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দেখিয়ে দিলাম প্রোজ এবং পোয়েট্রি থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।